হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 6টা বেজে গেছে। আর 6টার সময় উঠে ভাবলাম আজকে আর এক্সারসাইজ করব না, কারণ শরীরটা না ভীষণ করে খারাপ করেছে। সেই জন্য সোজা চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম, আর তারপরে রান্নাঘরে এসে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এখন ইচ্ছে আছে ছেলের টিফিনটাকে বানিয়ে নেব। আর তারপরে স্নান সেরে পুজোটা করে নেব। যেহেতু আজকে বৃহস্পতিবার, সে কারণে পুজো দিতে তো অনেকটাই সময় লাগবে। আর ওদিকে যদি আমি ঠাকুর ঘরে তাড়াতাড়ি ঢুকে পড়ি, আমি কিন্তু আর ছেলের টিফিনটা বানাতে পারবো না, লেট হয়ে যাবে। সেই কারণেই আজকে এই চিন্তাটা করে আজকে তোজোর টিফিনটা আগে বানিয়ে তারপরে স্নান সেরে পুজোটা দিয়ে নিয়েছিলাম। স্নানের পরে যদি আমি পুজোটা না দিতে পারি, আমার কিন্তু ভীষণ খারাপ লাগে। সে কারণে আমি সব সময় চেষ্টা করি আমি স্নানের পরে পুজো দিয়ে তারপরে সমস্ত কাজ গুছিয়ে নেব, বা স্নানের আগে সমস্ত কাজ গুছিয়ে নেব। সকালবেলা আমার যে চা বিস্কিট খাওয়ার একটা অভ্যেস রয়েছে, সেটা কিন্তু আমি সব সময় স্নান করে পুজো দেওয়ার পরেই খাই। কখনো কিন্তু আমি পুজো দেওয়ার আগে চা কেন কিছুই খাই না, শুধু একটু জল খাই। কথা বলতে বলতে এইদিকে আমার কিন্তু তোজোর টিফিনটা হয়ে গেছে। আজকে ওকে টিফিনে করে দিয়েছি এগরোল। আমি প্রতিদিনই কিন্তু ওকে একটু ঘুরিয়ে ফিরিয়ে টিফিন দেওয়ার চেষ্টা করি। আসলে বাচ্চা তো একঘেয়ে খাবার না কারোরই খেতে কখনো ভাল লাগে না। সে জায়গায় দাঁড়িয়ে ও তো অনেকটাই ছোট, তাই না? আর স্নান সেরে পুজোটাও আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন তোজোকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছি। আজকে কিন্তু বাইরেটা বেশ মেঘলা রয়েছে আর বেশ ঠান্ডাও লাগছে, তাই ভাবলাম আজকে একটু সোয়েটার পরিয়ে দিই। আর আজকে কিন্তু তোজোর ফাইনাল এক্সাম শেষ। আজকে রয়েছে হিন্দি। একটু টেনশন, আর তার মধ্যে কিন্তু ওর ভীষণ আনন্দ যে আজকে থেকে আর পড়াশোনার অত চাপ থাকবে না। তবে এক্সাম যতই শেষ হয়ে যাক না কেন, কালকে থেকে কিন্তু আবার ওদের রেগুলার স্কুল রয়েছে। ওদের একটা সপ্তাহ রেগুলার স্কুল হবে, তারপরে ওদের একটা ব্রেক পড়বে। এটা প্রতি বছরই সেশন শেষ হওয়ার আগে ওরা একটা এক্সট্রা ক্লাস দিয়েই থাকে এক সপ্তাহের জন্য। ওকে রেডি করিয়ে ওকে স্কুলে দিয়ে ইতিমধ্যে বাড়ি চলে এসেছি, আর তারপরে যে বাকি কাজগুলো আমার সংসারে থাকে সেগুলোকেই করে নিচ্ছি। স্কুলে যাওয়ার আগে কোনো দিনই কিন্তু আমার এই বিছানাটা গোছানো হয় না। ওকে দিয়ে আসার পরেই আমার সমস্ত কাজ গুছাতে হয়। সে কারণে বিছানাটাকে আগে গুছিয়ে নেব, আর তারপরে বাকি কাজগুলো করে নেব। আমার এই সোম থেকে শুক্রবার সকালে ঘুম থেকে ওঠা থেকে তোজোকে স্কুলে দিয়ে আসার পর্যন্ত আমার একটা ঝড়ের মধ্যে দিয়ে সময় যায়। ওকে রেডি করানো, ওর টিফিন রেডি করানো, তারপর আমার স্নান পুজো সমস্তটাই ওই সময়ের মধ্যে কমপ্লিট করতে হয়। সেই জন্য এই কাজগুলো আর তখন হয় না। ওকে দিয়ে আসার পরে আমি যে রিল্যাক্সের সময় কাটাই সেটা কিন্তু কখনোই নয়। কারণ ওকে দিয়ে আসার পরে আমার যেই বাকি কাজগুলো থাকে সংসারে, সেই সমস্ত কাজ প্লাস রান্নাবান্না আমাকে কিন্তু 12টার মধ্যে কমপ্লিট করে আবার ওকে আনতে যেতে হয়। কখনো কখনো এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে সংসারের সমস্ত কাজ গোছাতে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হয়। তবে মাঝে মধ্যে কিন্তু বেশ ভালোও লাগে যে সময়ের মধ্যে সমস্ত কাজ আমি গুছিয়ে ফেলতে পেরেছি। তার পরের সময়টুকু তো সম্পূর্ণই আমার। একটা সময়ের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে ফেলতে পারলে কিন্তু আমাদের সবারই বেশ ভালোই লাগে। আর আমার তো খুবই ভালো লাগে। এই যে শনি রবিবার ছুটি থাকলে আমার কিন্তু কাজ করতে অনেকটাই লেট হয়ে যায়। তবে এই যে সোম থেকে শুক্রবার আমার খুব আরাম লাগে যে আমি সময়ের মধ্যে সমস্ত কাজ কিন্তু গুছাতে পারি। ঘরের সমস্ত কাজ গুছিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। আগে হাজবেন্ডের জন্য টিফিনটা বানিয়ে নিলাম। টিফিনে আজকে করেছি পরোটা আর ছোলার ডাল শুকনো শুকনো করে। আর তারপরে মেন রান্নায় হাত দিয়ে দেব। আজকে বাজার থেকে আনা হয়েছে 2 রকমের মাছ, তবে আমি 1 রকমের মাছ এখন করব, আর একটা আপাতত ফ্রিজ আপ করব।
কারণ হাজবেন্ড আবার বলেছে বিকালবেলা একটু কামতি মাছ ফ্রাই করে দেবে, তো সেই জন্য ওটা বিকালে ভাজবো। আর তার সাথে এনেছি দেখো কুমড়ো ফুলের বড়াও করব। কয়েকদিন ধরেই ছেলের পরীক্ষা থাকার জন্য আমি কিন্তু তোমাদের কমেন্টের খুব ভালো করে রিপ্লাই দিতে পারিনি, তবুও চেষ্টা করেছি ব্লগের মধ্যে দিয়ে তোমাদের কমেন্টের কিছু কিছু রিপ্লাই দেওয়ার। আগের দিনের ব্লগে একজন আমাকে কমেন্ট করেছে, সে বলেছে দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তুমি কি ট্রাইপড দিয়ে ভিডিও শ্যুট করো? হ্যাঁ বাবু, আমি কিন্তু ট্রাইপড দিয়ে ভিডিও শ্যুট করি। আর ট্রাইপড ছাড়া ভিডিও করতে ভীষণ অসুবিধা হয়, আর ধরে দেওয়ার মতন সেরকম কেউ নেই। আর এই তো কথা বলতে বলতে আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। আর আজকে আর মাছটা করব আমি একদম মাংসর মতন করে, পেঁয়াজ আদা রসুন দিয়ে। সে কারণে আলুগুলোও কিন্তু আমি ডুমো ডুমো করে ভেজেছি। আর এদিকে মাছটা করতে করতে আমি কিন্তু পাশের গ্যাসে ভাতটাও বসিয়ে দিয়েছি। এর আগের দিনের ব্লগে প্রিয়াঙ্কা আমাকে কমেন্ট করেছে, সে বলেছে দিদি তুমি কিন্তু ওভার ওয়েটেড হয়ে যাচ্ছ, তুমি একটু এক্সারসাইজ করো প্লিজ। তো প্রিয়াঙ্কা তোমাকে বলতে চাই, আমি তো প্রতিদিন সকালেই এক্সারসাইজ করছি, তো আমার না কিছু ইন্টারনাল প্রবলেমও ধরা দিয়েছে, যার জন্য আমার কিছু সমস্যা হচ্ছে। তো এক্সারসাইজ করছি আর ইমিডিয়েটলি চেষ্টা করছি ওয়েটটা লস করার। তবে কালকে আমি ওয়েট মাপিয়েছি, আমার কিন্তু 6 কেজি মতন ওজন কমেছে। আর সুস্মিতা আমাকে কমেন্ট করেছিলে, সে বলেছে একদিন ডোরা কেকের রেসিপি দিতে। আসলে ডোরা কেকের রেসিপিটা না আমার ভিডিও শুট করা, ভিডিও রেডি করাও রয়েছে শর্টসের জন্য, তো কয়েকদিন অসুস্থতার জন্য দিতে পারিনি। চেষ্টা করছি 2-1 দিনের মধ্যে ওই শর্টসটাও আপলোড করার আমার চ্যানেলে। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে রয়েছে, আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এই তো আমার ভাত আর মাছের ঝোলটা একদম রান্না হয়ে গেছে। আর যে কুমড়ো ফুলের বড়াটা করব সেটা একদম গরম গরমে ভাজবো। সেই কারণে কুমড়ো ফুলগুলোকে ভালো করে ধুয়ে আর বেসনের যে ব্যাটারটা সেটাও গুলে রেখেছি। এই কাজগুলো সেরে তোজোকে আনতে যাব, তারপরে ওকে স্নান করিয়ে আমি এই বড়াগুলোকে ভেজে নেব। যেহেতু সমস্ত রান্নাটাই কমপ্লিট হয়ে গেছে, সে কারণে রান্নাঘরটা হালকা হাতে একটু পরিষ্কার করে নিচ্ছি। তোমরা তো দেখতেই পেলে সকালবেলা কিন্তু প্রায় দিনই আমি ওইভাবে রান্নাঘরটা পরিষ্কার করি। আর যেদিন অনেক বেশি রান্না থাকে সেদিন আমাকে একটু রান্নাঘরটা বেশি জোর দিয়ে পরিষ্কার করতে হয়। তবে আজকে তো একদমই হালকা রান্নাবান্না ছিল, সেই জন্য হালকা হাতে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। ইতিমধ্যে তোজোকে স্কুল থেকে নিয়ে এসেছি, ওর স্নানটাও হয়ে গেছে। আর এখন যেহেতু খাবার বাড়বো, সেই জন্য এই যে ফুলের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। তবে এই বড়াগুলো কিন্তু আমি খাবো না, যেহেতু অনেকটা অয়েল রয়েছে সে কারণে। আর এই ভাজা পোড়া খেতে কিন্তু আমার হাজবেন্ড আর আমার ছেলে ভীষণ পছন্দ করে। আর এই তো সমস্ত বড়া ভাজা হয়ে গেছে, এখন ছেলেকে খাবারটা গুছিয়ে দেব। আর দেখো ভাতটা কি সুন্দর করে বাড়তে গেছি ওরকম ভেঙে গেছে, নিজেরও না বেশ খারাপ লাগছে। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকালবেলা। বিকালবেলা না ভীষণ ঠান্ডা লাগছিল, কিরকম জ্বর জ্বরও লাগছিল, সেই কারণে গায়ে একটা চাদর দিয়ে দিয়েছি। এই চাদরটা এখনো বাইরে রয়েছে। আসলে শীতের সমস্তটাই তোলা হয়ে গেছে, শুধু একটা কম্বল, এই চাদর এগুলোই বাইরে রেখেছি। কারণ এই যে দেখো মাঝে মধ্যে ঘুরিয়ে কিন্তু আবার ঠান্ডাটা আসছে, এরকম তো একদম দোল অবধি চলবে, সেই কারণেই। আর এই যে বিকালে চা করে নিয়েছি আমার চিনি ছাড়া, আর হাজব্যান্ডের চিনি দেওয়া, কারণ আমার গ্রিন টিটা না শেষ হয়ে গেছে, এখনো আনা হয়নি। আজকের ইভিনিং স্ন্যাক্সে ছিল মোমো, তাও আবার তোজোর ডিমান্ডে। অনেক দিন পড়াশুনোর চাপ গেছে, এখন সে রিল্যাক্স, তাই ওকে মোমোটা গুছিয়ে আগে দিয়ে আসলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।